বাংলাদেশের যে সমস্ত কিছু হিন্দুরা যেভাবে বক্তব্য দিতে আছেন, এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবে যে বাংলাদেশের এরকম বক্তব্য আছে, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মন্দির হবে, আমরা করব, এটা ঠেকাই আমরা দেখব। আচ্ছা, আপনারা যে হিন্দু, এটা কি আপনাদের মাথায় আছে? এই সমস্ত বক্তব্য কার ইন্ধনে দিতে আছেন? কোন দেশের ইন্ধনে দিতে আছেন? কারণ আপনাদের তো বাড়িঘর ভারতে, আপনারা ভারতে চলে যাবেন। যখন আপনাদেরকে ধাওয়া দিবে তখন তো আপনারা ভারতে চলে যাবেন। এইখানে বাংলাদেশে যে সাধারণ হিন্দু, তাদের অবস্থা কি হবে? আপনারা তো ভারতের এজেন্ট, আপনারা ভারতের এজেন্ট, ভারতের হয়ে আপনারা কাজ করতেছেন। এইটা একটা মুসলিম কান্ট্রি, বুঝতে হবে। বক্তব্য যা দেন মাথায় রাখবেন। বাংলাদেশের মুসলমান ক্ষিপ্তই আপনাকে কিন্তু ধাওয়ানি দেবে, আপনাদেরকে ধাওয়ানি দেবেন, পান নিচে মাটি থাকবে না। সাধারণ হিন্দুরা বিপদে পড়ে যাবে, আমাদের মতো যারা আছি তারা বিপদে পড়ব। এই কামও করবেন না। আর যদি এ ধরনের কিছু আভাস পাই, এই মন্দির নিয়ে, এই আপনার মূর্তি নিয়ে কিন্তু ষড়যন্ত্রের গন্ধ আসতেছে, আমি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে বলবো, ওনারা যে বক্তব্য দেয়, এই বক্তব্যতে স্পষ্ট যে ষড়যন্ত্রের গন্ধ চলতে আছে। আপনারা মুসলমান যারা আছেন, আর যদি এই আন্দোলনে আপনারা যদি সফল হইতে না পারেন, তাই কিন্তু আপনারা হেরে যাবেন ভারতের কাছে। আর ভারতের কাছে হেরে যাওয়া মানে আপনাদের অস্তিত্ব বিনাশ হয়ে যাবে। তাই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে বলবো, ওরা যেভাবে বক্তব্য দিতেছে, ওরা যেভাবে কাজ করতেছে, আপনারা সঠিকভাবে রাস্তায় নামেন। ওদের পরিকল্পনা সফল হইতে দেওয়া যাবে না। আমি হিন্দু মানুষ বললাম, আমি আপনাদের পাশে থাকবো, প্রথম সারিতে থাকবো। আমি ওয়াদা দিলাম আপনাদের কাছে, যদি আমি আমার ওয়াদা বরখেলাপ করি, আপনারা জুতা পিটা করবেন। প্রথম সারিতে আমি থাকবো। কারণ এই হিন্দু, এই বাংলাদেশের হিন্দু না, ভারতের হিন্দু, বক্তব্যে বোঝা যায়। কারণ এরা ভারতের এজেন্ট হয়ে কাজ করতেছে। আমাদের সাধারণ হিন্দু যারা আছি তাদেরকে এরা বিপদে ফেলাবে। এরা কোনোদিনও এই পরিকল্পনা সফল হইতে দেওয়া যাবে না।